সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন একটা ইউনিক প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এবং এই প্রজেক্টটা এতই স্ট্রং যেটা বলার বাইরে। কেননা দেখেন, এদেরকে সরাসরি টোন ব্লকচেন ফলো করে রাখছে এবং অলরেডি টোন ব্লকচেন 115 মিলিয়ন ফান্ড রাইজ করছে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে সরাসরি টোন ব্লকচেন এই প্রজেক্টটার পিছনে 115 মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে। ঠিক আছে, এবং এখানে এই প্রজেক্টের টোকেনটা কখন লিস্টিং হবে, তাদের রোড ম্যাপ এবং কখন এই টোকেনটা লিস্টিং হবে এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা এখানে কাজ করবেন, কিভাবে রেওয়ার্ড পাবেন, এ টু জেড আপনাদের মাঝে আমি বিস্তারিত তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে। যদি মিস করেন তাহলে কিন্তু ভাই এখান থেকে আপনার রেওয়ার্ডগুলো সঠিকভাবে কালেক্ট করতে পারবেন না। ঠিক আছে, এবং আমি যদি তাদের ফলোড অপশনে ক্লিক করে দেখেন, টোন ব্লকচেন সরাসরি কিন্তু তাদের ফলো করেও রাখছে। ঠিক আছে, এখন ফার্স্ট অফ অল আমি সরাসরি এখানে আপনারা যদি বিস্তারিত জানতে চান, এই যে এখানে সিটিজেন এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে তাদের রোড ম্যাপ টোকেনটা কখন লিস্টিং হবে এ টু জেড আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু তার স্ক্রিনশট রাখছি এখান থেকে, কারণ হচ্ছে এখান থেকে দেখা খুবই প্রবলেম হয়। ঠিক আছে, জাস্ট তাদের টোকেনটা কখন লিস্টিং হবে এবং তাদের রোড ম্যাপটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। দেখেন তাদের এখানে রোড ম্যাপে তারা যেটা বলতেছে কোয়ার্টার ওয়ান, হ্যাঁ 2024 কোয়ার্টার ওয়ানে তারা কী কী করছে এখানে কিন্তু তুলে ধরছে। ঠিক আছে, এবং এখানে আসেন, এখানে তারা 2024 কোয়ার্টার টুতে টোকেন এয়ারড্রপ অ্যান্ড এক্সচেঞ্জ লিস্টিং এক লিস্ট দ্য প্রজেক্ট টোকেন অন মেজর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ 2024 সালের কোয়ার্টার টুয়ে আপনার হচ্ছে মেজর সবচাইতে প্রধান ক্রিপ্টো এক্সচেঞ্জে এই টোকেনটা কিন্তু লিস্টিং হবে। ঠিক আছে, এখানে কোন টোকেনটা লিস্টিং হবে সেটাও আমি একটু পরে আপনাদের ক্লিয়ার করব, নো টেনশন। ঠিক আছে, আচ্ছা এখন আমি কথা বলবো তাদের টোকেনমিক্স নিয়ে। ঠিক আছে, তাদের টোটাল টোকেন সাপ্লাই কত, এখানে তারা যেটা বলতেছে টোকেনমিক্স কেটি টোকেন। আমরা কিন্তু এখান থেকে কাজ করে যেটা পাবো সেটা হচ্ছে কেটি টোকেন, এবং ফার্স্ট অফ অল আমরা এখন তাদের গেমের ভিতর কাজ করে ওখান থেকে আমরা আর্ন করতে পারবো তাদের ক্যাটস পয়েন্ট এবং ফিশিং পয়েন্টস, সেগুলো আর্ন করার মাধ্যমে একটা সময় গিয়ে তারা কি করবে, আমাদের কিন্তু এই টোকেনটা দেবে কেটি টোকেন। ঠিক আছে, যেটা তারা এখানে দেখাচ্ছে যে অনলি 1 বিলিয়ন টোকেন দেখাচ্ছে, এটা টোটাল সাপ্লাই কিনা আমি সঠিক জানি না, তারা এখানে বলতেছে 1 বিলিয়ন টোকেন। ঠিক আছে, এবং নিচে দেখেন এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। এখানে হচ্ছে আমাদের জন্য কি পরিমাণ তারা টোকেন রাখছে এখানে কিন্তু তারা ক্লিয়ার করছে। দেখেন আমাদের জন্য তারা টোটাল টোকেন রাখছে হচ্ছে 35%, টোটাল সাপ্লাইয়ের 35% টোকেন রাখছে ইকোসিস্টেম এবং এয়ারড্রপ আর্লি বেস ইউজারদের জন্য। আর এখানে আমি নিশ্চিত মেবি এটাই হবে যে 1 বিলিয়ন টোকেন তারা টোটালি তাদের টোটাল সাপ্লাই। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই। এবং বাদবাকি দেখেন এখানে অ্যাডভাইজার, লিকুইডিটি শিট, তারপর স্ট্র্যাটেজিক টিম, ট্রেজারি, এগুলো বাবদ একটা পার্সেন্টেজ করে তারা রাখছে। আচ্ছা যাই হোক, আশা করি এগুলো আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে আপনারা এই অফারটাতে কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে রেওয়ার্ডগুলো কিভাবে কালেক্ট করবেন ইন ফিউচার, রেওয়ার্ডগুলো কনভার্ট করে আপনাকে যে টোকেন দিবে এ টু জেড এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনাদের দেখা দেবো। ঠিক আছে, সো ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ 2 days অফার লিঙ্ক। সরাসরি ওই লিঙ্কের উপর ক্লিক করবেন। ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সরাসরি এই ইন্টারফেসের উপরে নিয়ে আসবে। ঠিক আছে, এই ইন্টারফেসের উপর আসার পরে দেখেন এখানে একটা লিঙ্ক পাবেন, আপনারা সরাসরি এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার টেলিগ্রাম বোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, যখন আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন তখন কিন্তু সরাসরি আপনাদের সামনে এখানে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনাকে সরাসরি আপনার টেলিগ্রাম বোর্ডে নিয়ে আসবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু দেখেন রিস্টার্ট আছে, এখানে কিন্তু রিস্টার্ট থাকবেন, এখানে থাকবে স্টার্ট অপশন। ঠিক আছে, আপনারা সরাসরি এই স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দিলে আপনাকে এখানে বলবে হয়তো বা গেম অথবা আপনাদের মেনু বারে নিয়ে আসবে। যেমন আমি যদি এখানে রিস্টার্টে ক্লিক করি মেবি এখানে এরকম আসবে। ঠিক আছে, অথবা গেম অপশন আসতে পারে, ওখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু সরাসরি মেন ইন্টারফেসে নিয়ে আসবে। যদি ওখান থেকে মেন ইন্টারফেসে না যেতে পারেন তাহলে নো টেনশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, আপনার হচ্ছে প্লেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, প্লেতে ক্লিক করে দিলে সরাসরি আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবং সরাসরি আপনাকে গেমের ভিতর নিয়ে আসবে। অথবা যদি আপনি এখান থেকে ব্যাগ অপশনে প্রেস করেন, ব্যাগ অপশনে প্রেস করলে এখানে কিন্তু আর একটা ইন্টারফেস আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন।
এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে প্লে গেম আর একটা হচ্ছে প্লে। আপনারা সরাসরি এখান থেকে চাইলে প্লে গেম অথবা এই প্লে অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে, আপনারা সরাসরি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশনটাতে এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে প্লে গেম আর একটা হচ্ছে আর্ন ফিশ। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দুইটা অপশনেরই আলাদা আলাদা কাজ আছে। ফার্স্ট অফ অল আমরা এখানে আর্ন ফিশ এই অপশনটার কাজ কমপ্লিট করব, পরে আমরা হচ্ছে গেমের কাজগুলো কমপ্লিট করব। সো ফার্স্ট অফ অল আমরা আর্ন ফিশ এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের এখানে কিন্তু বেশ কিছু টাস্ক ওপেন হয়ে যাবে। আমাদের এই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই টাস্কগুলো আমরা ফার্স্ট অফ অল কমপ্লিট করব। যেমন দেখেন এখানে যদি আমরা এই টাস্কটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে মেবি 20টা ফিশ পাবো। ঠিক আছে, জাস্ট কী করবেন আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন, গোতে ক্লিক করে দিবেন। আচ্ছা, গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন 5টা কিন্তু সিটিজেন বোট ইউজার 5টা কিন্তু ফিশ পেয়ে গেছেন। ঠিক আছে, তারপরে নিচে হচ্ছে জয়েন গেম চ্যাট, তাদের টেলিগ্রামে কিন্তু জয়েন হতে বলতেছে। ঠিক আছে, ফার্স্ট অল আমরা কি করব, এখানে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন হব। আচ্ছা, জয়েন হওয়ার পরে আমরা এখান থেকে আবার কী করবো, ব্যাগে চলে আসবো। আসার পরে দেখেন এখানে যে একটা গো অপশন আছে, সরাসরি গো অপশনে ক্লিক করে দেবেন, দিলে এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে জয়েন নিউ চ্যানেল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন, যার পরে এটা তো জয়েন হবেন। জয়েন হওয়ার পরে এখানে ব্যাক করবেন। আচ্ছা, এটাতেও কিন্তু আমরা জয়েন হলাম। হওয়ার পরে এখানে আমরা ব্যাক অপশনে প্রেস করে আবার গো অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সেমভাবে আপনারা এখানে এভাবে প্রত্যেকটা টাস্কই কমপ্লিট করবেন। আচ্ছা, এই টাস্কটাও কিন্তু আমাদের কমপ্লিট হলো। এখন নিচে কী করবেন, চেক ইন। এই চেক ইনটা কীভাবে করবেন, এখানে কিন্তু ভাই একটু কাবজাব আছে। ঠিক আছে, এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে নিচে দিকে কী বলছে, লগ ইন টু ক্যাটিজেন, জাস্ট কী করবেন, এই গোতে ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু সরাসরি আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তারপর নিচে হচ্ছে কি ডেইলি পারচেস, আপনি চাইলে প্রত্যেক দিন এখান থেকে পারচেসও করতে পারেন। টেলিগ্রাম প্রিমিয়াম হলে আপনারা এই টাস্কটাও কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তারপরে জাস্ট এদিকে আসবেন। আসার পরে এখানে যদি আপনি কাউকে ইনভাইট করেন, ডেইলি ইনভাইট, তাহলে তার জন্য আপনি 10টা করে পয়েন্ট পাবেন। পয়েন্ট বলতে ফিস পাবেন। এই ফিসগুলো কী কাজে লাগবে, তাদের পয়েন্টগুলো গেম খেলে আর্ন করবেন, সেগুলো কী কাজে লাগবে আমি A to Z আপনাদের দেখা দেবো। ঠিক আছে, তারপরে এইদিকে টান দিবেন। এইদিকে টান দিলে দেখেন এখানে কি বলতেছে, এক্স ফলো অন টুইটার, তাদের টুইটারটা ফলো করে দিবেন, রিটুইট এবং একটা পোস্ট করে দিবেন। ঠিক আছে, জাস্ট কী করবেন, এখানে টুইটারে ক্লিক করে দিলাম, দিলে কিন্তু সরাসরি তাদের টুইটার পেজে নিয়ে যাবে। আচ্ছা, টুইটার পেজে যা লাগে নাই তার আগে কিন্তু এটা ঠিক হয়ে গেছে, হয়তো বা আপনাদের তাদের টুইটার পেজে নিয়ে যাবে। ঠিক আছে, কারণ আমার কিন্তু পূর্বে টুইটার পেজটা ফলো করা ছিল। ঠিক আছে, তারপরে কী করবেন, রিটুইট দ্য টুইট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে এখন জাস্ট এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হলো। এখন যদি আমরা অ্যাচিভমেন্টে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের এরকম আসবে এবং আমরা কি কি করছি, টোটাল ইনভাইটস কয়জন আছে এখানে দেখতে পারবেন এবং প্রিমিয়াম ইউজার ইনভাইটার্স কতজন আছে দেখতে পারবেন। এখানে বেশ কিছু দেখতে পারবেন। তারপর কীভাবে পারচেস করবেন এগুলো দেখতে পারবেন। জাস্ট এটা স্কিপ করবেন, এটা দরকার নেই আমাদের। আচ্ছা, আমরা আবার ক্যাটিজেন টাস্ক এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ডেইলি চেক ইন যেটা করব, এটা কিন্তু আমরা প্রত্যেক দিন করতে পারবো। আর এটা কেন প্রত্যেক দিন করব আমি সেটাও দেখা দেবো, কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি দেখা দেবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এখানে দেখেন একটা অপশন গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, কেননা আপনি ডেলি চেক ইন করতে গেলে আপনার এখানে টোন ফি যাবে। টোন যে টোকেন আছে, টোন ব্লক চেনের যে নিজস্ব টোন টোকেনটা আছে, সেই টোকেনের 0.002 বা 1, অর্থাৎ একদম কম পরিমাণ ফি কিন্তু যাবে ডেলি চেক ইনের জন্য। ঠিক আছে, জাস্ট কী করবেন, আপনার মন মতো আপনি এখানে চাইলে টেলিগ্রাম যে আপনার যে ওয়ালেট আছে নিজস্ব, সেটাও আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা টোন কিপার ওয়ালেট। দেখেন আমি আমার পোস্টের সাথে নিচে দিয়ে দিচ্ছি ডাউনলোড টোন কিপার ওয়ালেট। আপনি প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে একটা নতুন ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্সের মতো ওয়ালেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, ক্রিয়েট করার পরে ওখানে যে 12 বা 24 অর্ডার যে ব্যাকআপ ফেস দিবে ওটা অবশ্যই ভালো জায়গায় রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আমাদের এই ওয়ালেটই পেমেন্ট করবে। ঠিক আছে, জাস্ট কী করবেন, এই যে এখানে আপনি যখন আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা হবে সরাসরি এই টোন কিপার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। যেমন আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে সরাসরি আমাকে কিন্তু আমার ওয়ালেটের ভিতরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে কিন্তু সরাসরি আমার ওয়ালেটের ভিতর নিয়ে আসছে এবং আমি যদি আবার এখান থেকে ব্যাক করি, ব্যাক অপশন প্রেস করে আবার আমি এখানে চলে আসবো, দেখি আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা। ঠিক আছে,
আচ্ছা, আমার ওয়ালেটটা কিন্তু এখনো কানেক্ট হয় নাই। আবার আমি কানেক্টে ক্লিক করার পরে সরাসরি আমার ওয়ালেটে কিন্তু এটা চলে আসছে, কানেক্ট অপশনটা চলে আসছে। এখন কি করবেন, নিচে দেখেন কানেক্ট ওয়ালেট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দিয়ে আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ডান, অর্থাৎ মেবি আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন সরাসরি আমাকে কিন্তু রিডাইরেক্ট করে এখানে আমার যে গেমস অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে আসছে, এবং এখানে দেখাচ্ছে কনফার্ম দ্য ট্রানজ্যাকশন ইন টোন কিপার, অর্থাৎ টোন কিপার মধ্যে একটা ট্রানজ্যাকশনের জন্য কনফার্ম করতে বলতেছে, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা, কনফার্ম দ্য ট্রানজ্যাকশন টোন কিপার ওই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন আমাকে কিন্তু আবার পুনরায় আমার ওয়ালেটের ভিতর নিয়ে আসছে, এবং এখানে আমাকে কি করতে বলতেছে, কনফার্ম করতে বলতেছে, ঠিক আছে। জাস্ট এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। আচ্ছা, ফাইনালি দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন। আচ্ছা, এখন আমাদের মেন কাজ, এখানে ডেলি চেক ইন কীভাবে করবেন। ডেলি চেক ইন করার জন্য অবশ্যই আপনার ওয়ালেটের ভিতরে টোন টোকেন থাকতে হবে। $1 আপনার হচ্ছে 1 টোন টোকেন থাকলে হবে, যেমন এটার ভ্যালু মেবি $1 বা $2 মতো। আপনি যে কোনো জায়গা থেকে আপনার হচ্ছে এই যে টোন কিপার যে ওয়ালেট আছে এই টোন কিপার ওয়ালেটের ভিতরে উইথড্র করে আনবেন, ঠিক আছে। জাস্ট কী করবেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে টোন কয়েন, হ্যাঁ, আর একটা হচ্ছে স্টেক টোন। জাস্ট এই টোন কয়েনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট আপনার এই রিসিভ অ্যাড্রেসটা নিয়ে বাইন্যান্স থেকে আনেন, আর যে এক্সচেঞ্জ থেকে আনেন ওখানে নিয়ে পেস্ট করে অ্যাড্রেসটা পেস্ট করে তারপর ওখান থেকে উইথড্র করে এখানে আনবেন, ঠিক আছে। আনার পরে $1 বা $2 মতো আনলে ভাই আর লাগবে না, ঠিক আছে। জাস্ট এরপরে কী করুন, প্রত্যেক দিন এখানে হচ্ছে আপনারা চেক ইন করলে 30টা করে কিন্তু আপনার হচ্ছে ফিস পাবেন, ঠিক আছে। এই ফিসগুলো কী কাজে লাগবে এখন আমি দেখা দিচ্ছি। এখন সরাসরি আমরা কী করবো, এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন আপনার আবার আমি এই অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের কিন্তু সরাসরি গেমের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। প্লে গেম বা গেমের ভিতরে সরাসরি নিয়ে আসবে। আসার পরে এখানে হচ্ছে আমাদের মেন কাজ, ঠিক আছে। দেখেন এখানে বেশ কিছু আপনার বিড়ালের মতো কিছু পিকচার দেখতে পারবেন, হ্যাঁ, এই যে কিছু পিকচার দেখতে পারবেন, এইগুলো হচ্ছে বিড়ালের মতো যে পিকচারগুলো। একটু পর পর দেখবেন এই যে একটা যে ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিছু পার্সন এসে এই বিড়ালগুলো নিয়ে যাবে, ঠিক আছে। তার মানে কিনে নিয়ে যাবে, কিনে নিলেই কিন্তু আপনার পয়েন্টটা কিন্তু এই যে এখানে আর্ন হতে থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার পয়েন্টটা আর্ন হতে থাকবে, এবং আপনি চাইলে দেখেন এখানে আরও বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এই যে এখানে মানে বেশ কিছু বিড়াল ছানা আছে, হ্যাঁ। এই যে এখানে দেখেন এই যে এইগুলো আপনি চাইলে কি করতে পারেন, মিলাতে পারেন, মানে আপগ্রেড করতে পারেন, ঠিক আছে। জাস্ট এগুলো কিভাবে করবেন, যেমন আপনার প্রথমে কিন্তু 1 থাকবে, যেমন এখানে আপনার 2-এর সাথে 2 দিবেন, 3-এর সাথে 3 দিবেন, 1-এর সাথে 1 দিবেন। যেমন আমি এখানে হচ্ছে 4-এর সাথে 4 দিলাম, ঠিক আছে, যেমন আর 5 হয়ে গেল। তারপরে 2-এর সাথে 2 দিলাম, আমার কিন্তু 2 হয়ে গেল, ঠিক আছে। জাস্ট এইভাবে মিলে মিলে এগুলো আপনার হচ্ছে কি আপগ্রেড করবেন, ঠিক আছে। এবং একটা সময় কিন্তু আপনাদের আরও যে এখানে বেশি পরিমাণ পয়েন্ট আর্ন হবে আরও কিছু কাজ করলে, যেমন আমরা কিন্তু একটু আগে এখানে কাজ কি সেই ফিসগুলো দিয়ে কিন্তু ভাই এখানে শুধুমাত্র আপনি পারচেস করতে পারবেন, এবং আপনার এটা বুস্ট করতে পারেন, আপগ্রেড করতে পারবেন। যেমন দেখেন এখানে যদি আপনি এটা বুস্ট করতে চান তাহলে কিভাবে করবেন, এই যে এখানে কিন্তু একটা বুস্ট অপশন আছে, যদি এই বুস্ট অপশনে ক্লিক করেন সরাসরি আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে। এবং এখানে দেখেন আপনার ফ্রিতে বুস্ট করতে পারবেন। আমি যেমন 10 মিনিটের জন্য ফ্রিতে বুস্ট করছি, একদম সম্পূর্ণ ফ্রিতে। তারপর হচ্ছে ফ্রিতে এটা বুস্ট করতে পারবেন 30 মিনিটের জন্য। আর তারপরে এই যে দেখেন 50 ফিস হলে আপনি 240 মিনিটের জন্য এখানে বুস্ট করতে পারবেন। তার মানে বুঝতে পারলেন যে এখানে ফিসটা কী কারণে লাগবে, আর এটা আমাদের কী কারণে চেক ইন করতে হবে। যদি আপনি বুস্ট করেন তাহলে দ্বিগুণ পরিমাণে এখান থেকে কিন্তু আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখেন আমি যদি এই যে 30 মিনিটের জন্য এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এটা যদি আমি করি তাহলে মেবি আমার এখান থেকে বুস্ট করার জন্য টোন টোকেন লাগবে, ঠিক আছে। সো আমি টোন দিয়ে যেহেতু এখানে বুস্ট করবো না, আমি ফ্রিতে বুস্ট করব, তাহলে সেটা করার জন্য কি করতে হবে, আমাকে কিন্তু এখানে 50টা ফিস থাকতে হবে। আমার অলরেডি কিন্তু 50টার বেশি ফিস আছে, 240 মিনিটের জন্য আমি এখানে বুস্ট করে দেবো, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু 3 ঘন্টা 59, অর্থাৎ 4 ঘন্টার জন্য কিন্তু এটা বুস্ট হয়ে গেছে, এবং আমি কিন্তু এখান থেকে দ্বিগুণ পরিমাণে আমি এখান থেকে কয়েনগুলো আর্ন করতে পারবো, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এখানে আমার কয়েনটা বেশি পরিমাণে আর্ন করার জন্য কিন্তু আমরা এটা বুস্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে যদি আপনি চান কাউকে ইনভাইট করাবেন তাহলে কিন্তু এখানে আপনার ইনভাইটেশন লিঙ্কটা ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, এই দেখেন নিচে ইনভাইট ফ্রেন্ড।
যদি কাউকে ইনভাইট করেন তাহলে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে পয়েন্টও আর্ন করতে পারবেন। পার পয়েন্টে মেবি 12টা করে ফিস পাবেন। এবং এখানে ইনভাইটের জন্য 3টা দেখাচ্ছে, আবার এখানে দেখাচ্ছে 43টা। আপনার যদি প্রিমিয়াম টেলিগ্রাম থাকে তাহলে কেউ যদি আপনার ইনভাইটে জয়েন হয়, প্রিমিয়াম টেলিগ্রাম যারা আছে, তাহলে 43টা এখান থেকে ফিস পাবেন। আর নর্মালি 3টা পাবেন, ঠিক আছে, সেটা তারা এখানে বলতেছে। এবং শপের ক্ষেত্রে আরও অনেক কিছু বলছে, এগুলো আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে আসার পরে দেখেন এখানে কিন্তু আপনার বুস্টের ডান পাশে একটা শপ অপশন আছে। এখানে ক্লিক করলে মেবি আপনি এখান থেকে কিন্তু কিনতে পারবেন, ঠিক আছে। যেমন এইগুলো যে ক্যাটিজেন পাওয়ার কিনতে পারবেন, মেবি এই ক্ষেত্রে আপনার টোন টোকেন লাগতে পারে। এখানে ক্লিক করে আপনারা একটু দেখে নেবেন। যেমন এই যে ওয়ালেটে টোন টোকেন লাগলে আপনি কিন্তু এগুলো পারচেস করতে পারবেন। সো আমরা এগুলো পারচেস করবো না, ফ্রিতে ফিস আর্ন করবো এবং শুধুমাত্র চেক ইনটা টোন টোকেনটা আমরা করব, ঠিক আছে। তারপরে এই যে জেনারেট, আপনি যদি এই জেনারেটে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার এই যে ক্যাটগুলো জেনারেট হবে, ঠিক আছে। যেমন এই যে এখানে উপরে কিন্তু ক্যাটগুলো বাড়বে আপনার। যেমন আমি সরাসরি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু একটা ক্যাট কিন্তু বেড়ে গেছে। এখানে ক্লিক করে দিলাম দেয়ার আর নো সেটস, অর্থাৎ আমার ক্যাট এখন এখানে নাই, যার কারণে এটা হচ্ছে না, ঠিক আছে। জাস্ট তারপরে হচ্ছে ফিড অপশনে ক্লিক করলে মেবি এখানে কি বলতেছে ফ্রিতে ক্লিক করে দিলাম। তারপরে দেয়ার আর নো সেট লেফট, ঠিক আছে। জাস্ট এগুলো আপনারা দেখে নিন এবং আমি সময় মতো আমি শর্ট ভিডিও আকারে আরও ডিটেলস কিছু আপনাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবং এখানে আপনারা এইভাবে পয়েন্টগুলো আর্ন করতে থাকবেন এবং এটা যত পরিমাণে বুস্ট করবেন তত পরিমাণে কিন্তু আপনার এখানে এই পয়েন্টগুলো আর্ন হবে, ঠিক আছে। এই কয়েনগুলো যেমন আর্ন হয়ে এখানে কিন্তু আসতেছে, ঠিক আছে, দেখছেন এইগুলো কিন্তু আপনার পয়েন্ট, হ্যাঁ। এবং এখানে কিন্তু একটা সময় গিয়ে যে সিলভার, আপনার কিন্তু এখানে যদি ক্লিক করেন এখান থেকে না আপনার আপগ্রেডটা দেখতে পারবেন। যেমন সিলভারে হচ্ছে আপনার কত হলে আপনার আপগ্রেড হবে, যেমন হচ্ছে এত মিলিয়ন হলে কিন্তু সিলভারে আপডেট হবে, ঠিক আছে। এবং একটা সময় গোল্ড, ডায়মন্ড এভাবে কিন্তু আপডেট হতে থাকবে। এবং এখান থেকে আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর আরেকটা জিনিস আপনাদের দেখাবো। এই যে দেখেন উপরে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে। আপনারা একদম উপরে এই যে এখানে একটা অপশন আছে ফিশিং, আপনারা সরাসরি এই ফিশিং অপশনে ক্লিক করেন। ফিশিং অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কি করবেন, স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে বলতেছে রিসার্চ করার জন্য ব্যালেন্স। কোনো রিসার্চ করার দরকার নেই, কারণ ফ্রিতে আমরা যে ফিসটা আর্ন করবো, ডেলি চেক ইন করে যে ফিসটা আর্ন করবো, ওই ফ্রি দিয়েও কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। আপনার হচ্ছে আরও বেশি পরিমাণে পয়েন্ট আর্ন করতে পারবো। যেমন স্টার্টে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন ফিশিং হতে থাকবে, ঠিক আছে। এবং এখানে মাঝখানে ক্লিক করলে একটা দাগ এদিকে যাবে, তখন কিন্তু আপনি এখান থেকে ডাবল পয়েন্ট আরও আর্ন করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি এ টু জেড আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। এটা নিয়ে কথা বলার মতো আর কিছু নেই। যদি তারপরেও কোনো কিছু বাদ থাকে আমি অবশ্যই পরবর্তীতে শর্ট ভিডিও আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো, ওটা দেখে নেবেন। দেখলে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি নিজে ইউজ করতে থাকেন, কাজ করতে থাকেন, নিজেই অনেক কিছু বুঝতে পারবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।